কৃষ্ণা। দিনভর খবরের ভিড়, কোথাও আক্রমণ, কোথাও বিমান দুর্ঘটনা, কোথাও সাইরেন্ট, তো কোথাও ব্ল্যাক আউট, আরো কোথাও ভয়ের ভিডিও। যে যতই বড় হোক না কেন, এই পরিস্থিতিতে কেউ নিজেকে নিরাপদ বোধ করে না, ভয় লাগে। কিন্তু এমন কঠিন সময়ে যদি কেউ মানসিক ভাবে অটল থাকতে পারে, তাহলে সে একজন ভক্ত হতে পারে। কিন্তু ঠিক কি করে একজন ভক্ত ঠিক কি করেন? তার মন কোথায় স্থির থাকে? না খবরের উপর, না রাজনীতির উপর, না মিসাইলের উপর। একজন ভক্তের শুধুমাত্র একটাই আশ্রয়, ভগবানের উপর। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় হঠাৎ দিল্লিতে ব্ল্যাক আউট হয়ে গেল, সাইরেন বাজতে লাগলো, বোমা পড়ার ভয় দেখা দিল। ঠিক তখনই শ্রীল প্রভুপাদ দিল্লিতে ছিলেন। একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে যদি আমাদের উপর বোমা পড়ে তাহলে আপনি কি করবেন? প্রভুপাদ হাসে, দুই হাত তুলে বলল, আমরা বোমাকে কৃষ্ণ জেনে গ্রহণ করব, এটাই আসল সত্য। সবাই বলছে সতর্ক থাকো, নিরাপদ থাকো, কিন্তু আমরা কি কেউ নিজের বাড়ির নিচে বাংকার বানিয়েছি? না, আমরা তো ঘরেই বসে আছি। আর হঠাৎ যদি সাইরেন বাজে বা আক্রমণ হয়, তাহলে আলো নিভিয়ে দিতে পারি। নিশ্চয়ই আমাদের নিরাপত্তা নিয়ম মেনে চলা উচিত, কিন্তু চূড়ান্ত নির্ভরতা হওয়া উচিত ভগবানের উপর। আর কেউ যখন ভগবানের উপর পুরোপুরি নির্ভর করে, তখন তার সব ভয় আপনাতেই দূর। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা। শাস্ত্রে পরিষ্কার বলা আছে, যখন মানুষ মাংস খাওয়ার জন্য নিরীহ প্রাণীদের হত্যা করে, তখন প্রকৃতি তার প্রতিক্রিয়ায় যুদ্ধ, মহামারী ও দুর্যোগ আনে। তাই বিশ্ব শান্তি শুরু হতে পারে আপনার থালা থেকে। তাহলে তাহলে কেন আমরা নিরামিষ হব না? আর শুধু নিরামিষেই নয়, হয় কৃষ্ণাসী, ভগবানকে ভালোবেসে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে খায়। তবে নিশ্চয়ই খবর জেনে আপডেট থাকা জরুরি, কিন্তু সারাদিন নিউজ, ভিডিও এইসবের মধ্যে ডুবে থাকবেন না। তা না হলে ঘুমোতে, জাগতে, চলতে, স্বপ্নে সর্বত্রই যুদ্ধের ভয় পিছু নেবে। স্মরণ রাখুন, এসব আমাদের হাতে নেই, ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাই আধ্যাত্মিক জীবনে যুক্ত থাকুন। যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, এই জগৎ আসলে দুঃখালয়, অস্থায়ী। ভগবান বলেছেন, দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ দুঃখের পরিপূর্ণ, আর কিছুই স্থায়ী নয়। আমরা সবাই একদিন মরব, এটা সত্য। তাহলে কেন না সেই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করি। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম। যদি অন্তিম সময়ে কেউ তাকে স্মরণ করে, তবে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, ভগবানের ধামে যায়, যেখানে শুধু আনন্দ আর প্রেম। তাই এই কঠিন সময়কে সুযোগ হিসেবে নিন, ভগবানকে মন থেকে ডাকুন, জপ করুন। আমরা অনলাইনে জপের ক্লাস চালাই, চাইলে আমাদের সঙ্গে জপ করতে পারেন। হরে কৃষ্ণা। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, অন্ত্যকালে চ মামেব শরণমুক্তা কলেবরম। যদি অন্তিম সময়ে কেউ তাকে স্মরণ করে, তবে আর এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, ভগবানের ধামে যায়, যেখানে শুধু আনন্দ আর প্রেম। তাই এই কঠিন সময়ে সুযোগ হিসেবে নিন, ভগবানকে মন থেকে ডাকুন, জপ করুন, ভগবানের সেবায় যুক্ত হন। আর চাইলে আমাদের সঙ্গে জপ করতে পারেন। এর জন্য আমি লিংক বায়োতে দিয়ে দেব। আমাদের গীতা ক্লাস চলে ফ্রিতে, এর লিংক নিচে দেওয়া রইল। জপ চালিয়ে যান। হরে কৃষ্ণ।